দাদা বলছিলেন একটা কথা, যে এই জীবনে ঠাকুর ছাড়া সব ফাঁকা, আর সেটাই আচার্য দেবের মধ্যে। আমি ওনার শ্রীমুখে শুনেছিলাম একটা কথা, প্রতিবাদ শেষে আচার্য দেবের ওনাদের পরিবারের সাথে অতি ঘনিষ্ঠ সম্পর্ক এক ব্যক্তির কথা। উনি একটা বই লিখেছিলেন, এটা পাবলিশ হয়ে গেল, আচার্যদেবকে দিয়েছেন, বইটা পড়লেন। তিনি বলছেন, আমি ছিলাম তো, যে বইটা আমি পড়লাম, মানে খুঁজে 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 সমস্ত বইটা দেখলাম, কিন্তু ঠাকুরের একটা কথা লেখা ছিল না, ঠাকুর সম্পর্কে কোনো কথা এখানে মেনশন করা ছিল না। আমি বইটা রেখে দিই, বলছে এখন আমাদের বাড়িতে আসে, সব ঠিকঠাক আছে, কিন্তু আমি তাকে আর আগের মতন আমি পারছি না। এই যে ঠাকুর, শ্রী ঠাকুরকে প্রতিষ্ঠা করা তার জীবনের ধর্ম, প্রত্যেকটা মুভমেন্টে, যার জন্য ইষ্ট চৈতন্য। তিনি কখনো ঠাকুরের যে ভাব দেওয়া সেটাকে কম্প্রোমাইজ করে না, আচ্ছা এটা বাদ দিয়ে ওটা করে, কখনো কম্প্রোমাইজ করে না, কখনো। আর ঠাকুর, শ্রী ঠাকুর তার মধ্যে কিন্তু লীলা করছেন। যখন পূজ্যপাদ শ্রী দাদা আচার্যদেব ছিল, পূজ্যপাদ শ্রী দাদা যখন আচার্যদেব ছিলেন, তখন তিনি একটা কথা বলছিলেন, যারা নাকি ঠাকুর এবং আচার্যদেবকে, তখন কিন্তু পূজ্যপাদ শ্রী দাদা আচার্যদেব একেবারে আলাদা এন্টিটি ভাবে, আলাদা ভাবে তারা তৃতীয় শ্রেণীর কর্মী। আর যারা নাকি দুইজনকে ভাবে যে দুইজন একটা আলাদা এন্টিটি ভাবছে, তারা তৃতীয় শ্রেণীর কর্মী। কিন্তু যারা ভাবছে এক, কিন্তু বিশ্বাস করছে না, তারা দ্বিতীয় শ্রেণীর কর্মী। আর যারা ভাবছেন সিঙ্গুল এন্টিটি, অর্থাৎ ঠাকুর এবং আচার্যদেব এক, তারা প্রথম শ্রেণীর কর্মী। তিনি বলছেন এটা কি করে হয়, মানে ঠাকুরকে আপনারা জানেন, ঠাকুরকে একজন কর্মী একদিন হঠাৎ করে বলে, ঠাকুর আমার একটা নিবেদন ছিল। বলে কি নিবেদন? বলে আমি যখন পরের জন্মে যখন আসবো, ওই আপনার বংশে যেতে আসতে পারি। ঠাকুর বসাচ্ছেন, উঠে বলে এটা সর্বনাশ, কি কথা বলছেন? আমার পরিবারে আমার বংশে কে আসবে, এটা আমার অনেক দিন আগে থেকে ঠিক করা। ওনারা কে হতে পারেন চিন্তা করুন, ঠিক না? একদিন পূজ্যপাদ দাদা হাঁটছেন দেওঘরে, তার সঙ্গে একজন দাদা ছিল, তবু গলায় ধরলেন আর বললেন, ওই যে দেখেছেন, ওই যে তারাটা, আমি ঠাকুরের সাথে ছিলাম। তিনি আবার বললেন যে আমার বাবাকে, মানে শিশি বাবাকে এবং আমাকে ঠাকুর তার কাজের জন্য নিয়ে আসেন। উনাদের যে বর্তমান শিশু অবিন্দ দাদা, তুমি কি শুনেছেন যে অবিন্দ দাদা এখানে আসার পর সাধন ভোজন করলো, সাধন ভোজন করে তারপর বড় হয়েছেন, শুনেছেন? দরকার নেই। হ্যাঁ, আমরা সন্ন্যাসীরা গিয়ে সাধন ভোজন করে শক্তি অর্জন করে তারপরে বিরাট একজন মানুষ হয়, দরকার হয়। সাধন ভোজন করার দরকার হয় না, কারণ তিনি জানেন তার সমস্ত কিছু তিনি তার জন্মের সাথে সাথে তিনি নিয়ে আসেন। এখানে এসে সাধনা করে তারপরে বড় হলেন, এটা মিথ্যা। পূজ্যপাদ শ্রী রবীন্দ্রনাথ কোথায়? গতিকে আমরা যে পরম ভাগ্যবান যে তাকে পেয়েছি। এই গুয়াহাটি মন্দিরে আমি ছিলাম, তখন এক 25 বছরের এক যুবতী বললেন, আগে আপনার সামনে যখন থাকি তখন তো ভালো থাকে, আপনার থেকে দূরে চলে আসলেই তো আমার ঝামেলা। তখন আচার্যদেব বললেন যে আমাকে দূরে রাখেন কেন? এই লেসনটা আমাদের শিখতে হবে। তিনি কি বললেন? মেয়েটি কি বলছিলেন যে আপনার থেকে সামনে থাকলে ভালো থাকে, দূরে সরে গেলেই তো ঝামেলা। তখন আচার্যদেব বললেন যে আপনি আমাকে দূরে রাখেন কেন, না রাখলে হবে। তখন ঠাকুরের কথা বলছিলেন, যে ঠাকুরকে আমেরিকা থেকে যখন বলছিলেন যে আমাদের দেশে আসুন, এখান থেকে ফ্লাইটে নিয়ে যাব, আমেরিকাতে গিয়ে হেলিকপ্টার করে ঘোরাবো, কোনো কষ্ট হবে না। ঠাকুর কি বলছিলেন? আমি তো আপনাদের মধ্যেই তো আপনারা বহন করেই তো আমাকে নিয়ে যাচ্ছেন। ওই কথাটাই বললেন, আমাদেরকে যেই সব সমস্ত কিছু যে দিলেন তাকে বহন করার জন্য। ঠাকুরও বলছেন তুমি আমাকে বহন করে নিয়ে যেতে হবে। আমরা যজন করি, যাজন করি, ইষ্টভীতি করি, নাম ধ্যান করি, আচার্য দর্শন করি, মানুষকে ঠাকুরের কথা বলি, এই সমস্ত কিছুর মধ্যে ঠাকুরকে আমরা বহন করে চলছি। যদি আমি প্রবৃত্তিকে তুষ্ট করার ধান্দা থাকে, তাহলে আমি তাকে বহন করতে পারি। প্রবৃত্তি তো আমারও আছে, সবাই আছে না? কিন্তু এটাকে অ্যাডজাস্টেড হয়ে যাবে যখন তার প্রতি আমার ভালোবাসাটা প্রমিনেন্ট হয়। মূল কথাটাই হচ্ছে ভালোবাসা, মূল কথাটাই হচ্ছে ভালোবাসা।
প্রেম, আন্তরিকতা, এই যে একটা যারা সংসার করছে, যুবকরা যারা সংসার করছে, এদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে অনেক ইস্যু নিয়ে, আজকাল তো বাড়ছে ইস্যু নিয়ে অনেক প্রবলেম, মিলামিশি থাকে না। স্বামী চায় আমাকে যত করে সেবা করো, আর স্ত্রী চায় যে আমি সব কিছু মতো করবো নাকি, মানে সবের একটা ব্যক্তিত্ব নিয়ে একটা ক্রাইসিস চলে, ভালোবাসাটা আস্তে 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 কমে যায়। কিন্তু আচার্যদেব বলছেন যে আমি উনি যেটা বলছেন আমি কট করে বলছি যে আমি এবং অবিন্দের মা, মানে পূজ্যপাদ্য শিশু অবিন্দ দাদার মা, পৌরাণী মা, যে উনার সাথে আমার আর কখনো কোনোদিন ঝগড়া হয়নি, একটা দিনও ঝগড়া হয়নি। আমি একদিন বললাম যে তোমার সাথে তো ঝগড়া হচ্ছে না, বহুদিন একদিন একটু লেগে যায় তাহলে ভালো, আমি ছিলাম বলছে। তো এইটা কি করে হয়, কি করে হয়? ঠাকুরের বিধান তিনিও মানেন, ঠাকুরের বিধান আমরাও মানি, তাহলে আমাদের ঠাকুরকে আলাদা করে দিয়েছেন যে আচার্যদেব এটা মানবে আর আমরা সাধারণ গুরুবেরা এটা মানবে। ঠাকুরকে আদর্শ দিয়েছেন যে ঠাকুর পরিবারের তারা এটা মানবে আর আমরা এটা মানবো, দেন নাই না সবার জন্য। একজন সাধারণ মানুষ ঋত্বিক দাদা তিনি দীক্ষা দিল যেই দাম, ওনারা দীক্ষা দিলে একই দাম, ঠাকুর ওইভাবে করেছে, তাহলে আমরা কেন সমস্যা? মূল কারণ একটাই যে ঠাকুরকে আরো আরোতরভাবে ভালোবাসতে হবে, তখন হবে। ঠাকুরকে ভালোবাসলে কি লাভ হবে? ঠাকুরকে ভালোবাসলে আমার লাভটা কি হয়? ঠাকুরকে ভালোবাসলে আমার ভেতরে যে শক্তিগুলি আছে, আমার দৃষ্টি ক্ষমতা আছে, আমার বুঝার ক্ষমতা, পাওয়ার অফ কনসেন্ট্রেশন, এই সমস্ত কিছু বেড়ে যায়, মেন্টাল পিস থাকে, মানসিক শান্তি থাকে, তাহলে তখন আমার উন্নতি হবে। আমি আপনাকে ভুল বলছি না, আপনি আমাকে ঠকাতে পারবেন না, তখন আমি এরকম মানুষ হয়ে উঠবো। আমিও আপনাকে ঠকাবো না, আপনিও আমাকে ঠকাতে পারবেন না, দূরদর্শিতা বেড়ে যায়। আমি যাচ্ছি একটা বিজনেসে, একটা লস হবে না প্রফিট হবে, আমি আগেই উপলব্ধি করতে পারবো। ঠাকুর ধরবে এটা। আমি যাচ্ছি যে অ্যাক্সিডেন্ট হবে, একজন মানুষে আগেই বুঝতে পারবে যে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে, এই সাইড থেকে চলে। যদি এই যে আচার্যদেব কি বলছিল 72 আওয়ার্স নাকি নন্দনদা 72 আওয়ার্স নাম ধ্যানের কথা বলছেন, এই নাম ধ্যান যদি করা হয় তখন ঠাকুরকে উপলব্ধি করতে পারে। সব দিয়েছেন, সব দিয়েছেন, পৃথিবীর এমন কোনো জিনিস নেই যে ঠাকুর দেননি। প্রত্যেকটা মানুষ, ওই যে বাচ্চা ছেলেটা এখানে ছিল, যে ওর ভিতরে ভবিষ্যৎ কি হবে আপনি জানেন? জানেন? আমি জানি? জানি। ছোট্ট ছেলে, বাচ্চা ছেলে, ওর ভাই বুঝো, বিরাট একটা ব্যক্তিত্ব তার মধ্যে লুকিয়ে থাকতে পারে যদি এখন থেকে নারিশমেন্ট দেওয়া। ঠাকুরের কাছে আসলাম ওই জন্যই তো আসলাম, কেন? ওই জন্যই তো আসলাম যে আমাদের সংসারটাকে একদম ঠিক করতে হবে, আমি নিজে ঠিক তো হবে এবং সংসারটাকে ঠিক করতে হবে, সব সেখানে আছে। যদি নামধারী যদি ঠিক মতো না করি, তাকে উন্নতি কি করে করবো? কত চেষ্টা করছে, সকালে প্রার্থনা, বিকালে প্রার্থনা, আমি আপনার বাড়ি থেকে প্রার্থনা করবো, আপনি আমার বাড়ি থেকে প্রার্থনা করবো, এইভাবে কত কি করছে, একটাই কারণ মানুষগুলি যাতে ঠাকুরকে ভালোবাসে। ঠাকুর যে এখন তো দীক্ষা প্রথম কিন্তু স্বস্তিনী হয়েছিল, জানেন কিনা যাই না, এখন দীক্ষা হয় আপনি অনেক বুঝে শুনে স্বস্তিনী নিলে নেবেন, আহলে নাই। প্রথম কিন্তু স্বস্তিনী হয়েছিল, আপনার ইষ্টবিধির ফর্মে দেখবেন প্রথম স্বস্তিনী লেখা, তারপর ইষ্টবিধি, ঠিক না? প্রথম কিন্তু স্বস্তিনী। সিপাহীরা একদিন বলছিলেন, আমি ছিলাম, যে অ্যাকচুয়ালি কিন্তু দীক্ষা নিলেই নিরামিষ খেতে হয়, এই কথাগুলি কতগুলি কথা। তা আমরা ঠাকুরকে ভালোবাসি, আবার নিজের বুদ্ধি অ্যাপ্লাই করি, ওইটাই প্রবলেম হয়ে যায়। ঠাকুরকে ভালোবাসি, ইষ্টবিধি করি, সব করি, আবার নিজের বুদ্ধি অ্যাপ্লাই করি, তখন সমস্যা করি, এই ঝামেলা। ওদিকে যে আচার্যদেব যিনি, তিনি থাকায় আজকের এই সৎসঙ্গের এই বিরাট যেগুলো চলছে, বিরাট যে কার্য চলছে, একমাত্র তিনি থাকা। কি করে? তিনি আমাদেরকে মোটিভেট করতে পারেন, আমাদের মধ্যে তিনি ইষ্টপ্রাণতা জাগিয়ে দিতে পারেন। শাস্ত্রে একটা কথা আছে, ব্রহ্ম দর্শন উত্তম পূজা। এই চোখ দিয়ে, চর্মচোখ দিয়ে তাকে যখন দর্শন করি, অন্তর্দর্শন, অন্তর যে ভালোবাসে তার দর্শন যখন হয়, পূজ্যপাদ শ্রী অবিন্দাদার যখন দর্শন হয়, তখন আমার ভেতরের যে প্রবৃত্তিগুলি ঘুরিয়ে থাকে, লড়াচড়া করতে পারে, আমার ভেতরের অন্তর্নিহিত শক্তি তখন প্রমিনেন্ট হয় এবং আমাকে ড্রাইভ করে চালায়, তখন চালায়। আপনি দেখবেন ঠাকুর কি জিনিস আমরা কিন্তু এখনো উপলব্ধি করতে পারিনি। আচার্যদেব আমাদেরকে কতটুকু ভালোবাসেন এটা আপনি বুঝতে পারবেন না, আমরা একটু রিয়েলাইজ যদি না করে বুঝতে পারবো।
আমরা ভাবছি আমাদের জন্য কি চিন্তা করো। এই কয়েকদিন আগে একটা বাচ্চা 21-22 বছর 2টা কিডনি ফেলার হয়েছে। আচার্যদের নিজে ফোনে ডাক্তারের সাথে কথা বলছে, কি দরকার নাই কথা বলছে, কি দরকার উড়িষ্যার নিজে ফোনে কথা বলছে, ইন্টারন্যাশনাল ডক্টর তাকে দিয়ে সেটা করাবে, কি দরকার ছিল বলে দিল। এই যে ক্রিটিক্যাল কেস নিজে বলছে ইন্টারন্যাশনাল ডক্টর। ভালোবাসাটা হলো সবচেয়ে বড় কথা। ভালোবাসাটা, এই ভালোবাসাই মানুষকে উন্নতির দিকে নিয়ে যায়। এটা অনেক কষ্টের সংসার, সুখ থাকে যেখানে আনন্দ। গতিকে তার ব্যক্তিত্ব অনেক, আর তিনি দেখতে, আমি মনে করে আমার কতগুলি কথাটা না বলে পারছি না। আমি একদিন আমাকে দেবগুলো বলতে, আপনি যাওয়ার আগে আমাকে দেখা করে যাবেন। কি করে দেখা করতে যখন গেলাম, আমাকে বলছে আপনি ওই সাইডটাতে কাজ করবেন, সোনায় দিকে। আমরা তো সুবিধাবাদী, তো আমি বলে দিই আমি যে ওদিকে চাকরি করছি, আমি যে ওখানে চাকরি করছি, সার্ভিস করে ওখানে বলে দিই, তাহলে তার নজরে থাকলে আমি ভালো থাকবো। আমি তো স্বার্থবাদী না। আমি বলবো আগে তো ওদিকেই তো আমি চাকরি করছি। তখন একটা কথা বলছিলাম, আমার সব জানা আছে, আমাকে বলছি আমার সব জানা আছে। এই কথাটাকে আমার জন্যই শুধু না, আপনাদের সবার জন্য, আমাদের সবার জন্য কথা, ঠিক না দাদা? আমাকে বলছে আমার সব জানা আছে, এরপর আমি কিছু বলবো দরকার। আর ঠিক ওই যে বলছেন ওদিকে কাজ করবেন, বিশ্বাস করুন একটা হিন্দুস্তানি বেল্ট, আমার হিন্দি শতমুখা যত ছিল সব শেষ হয়ে গেছে। 10:30, 11টা অবধি সব প্রত্যেকটা মানুষ দীক্ষা নিয়েছে হিন্দুস্তানি পড়া। এটা কোনো দিন এটা সম্ভব না। আমি তো জানি, আমি তো কিচ্ছু না, তিনি দোয়া করছে পুরো এরিয়া ঠাকুরের দীক্ষা হয়ে গেছে। যেই ঘরে ঢুকি এই ঘরে সবাই আদর করে বসাচ্ছে, খাওয়াচ্ছে। হ্যাঁ, মানে রাত্রে 10টা 11টাতে আমাদের জন্য খাওয়া তৈরি করে দেয়। আমার পুরো এরিয়া সব তিনি সব করেন, তিনি তাকে ভালোবাসেন। ওদিকে এক মাকে ছেলে, আপনারা জানেন হয়তো, ছেলে মাকে নিয়ে গেছে, গিয়ে যখন প্রণাম করলেন তখন এই ছেলেটাকে বলছেন শ্রী আচার্যদেব যে আগে যে মাকে দেখিয়ে এসেছিলেন হায়দ্রাবাদ, সেখানে নিয়ে আবার দেখা। তো গেলেন, বলো মার তো কোনো সমস্যা নাই, কিডনির প্রবলেম ছিল, সমস্যা নেই। তো গেলেন হায়দ্রাবাদের, গিয়ে ডাক্তারকে বলছে কে প্রবলেম हो, ডাক্তার कुछ नहीं, तो क्यों आए, मेरा गुरुजी ने बोला इसलिए। तो গেল, গিয়ে দেখালো, ইনভেস্টিগেশন করালো, দেখছে একটা কিডনি আগে খারাপ, আর একটা কিডনিতে যাতে ইনফেকশনটা শুরু হয়েছে। তিনি কিন্তু দেখে বলে দিয়েছেন যে মাকে নিয়ে আবার দেখ, শুরু হয়েছে যাচ্ছে। ওই তখন ডাক্তার এসে তাকে বললেন, আপনি বলে था गुरुजी ने बोला, ऐसा गुरु आजकल मिलता है क्या? নাকি বলছে তা আমরা তো পেয়েছি, ওই পেয়ে পাইনি। ঠাকুর যা দিয়েছেন আমি কতটুকু নিতে পারি তা আমার উপর ডিপেন্ড করে। আমার সাথে পরিচিত নেপালি ছেলে মরানে থাকে, খুব গরিব, বেশি ধরে না, খুব গরিব। মেয়েটা পড়াশোনা হলো, জানেন কোথায় আছে মেয়েটা? লন্ডনে। বাবা বলে আমার 7 পুরুষও পারবে না লন্ডন পাঠাবে। গোবিন্দাটা লন্ডনে একটা সায়েন্সের সাবজেক্ট নিয়ে পড়ছে। এভরিথিং ইজ পসিবল, সব সম্ভব। এই জন্য বলা ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা সর্ব সমস্যার সমাধান করে দিতে পারে। কথাটা সত্যি কিনা দেখবে, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা সর্ব সমস্যার সমাধান করে। আমাদের প্রবলেম হচ্ছে আমি টাকা ইনকাম করছি, ভাবি আমার বাড়ির মালিক আমি, আমার স্ত্রী ভাবে স্বামী না থাকলে তো বাড়ির মালিক আমি। স্বামী টাকা দিয়ে প্রতি স্বামীর অহংকার, স্ত্রী ভাবে হ্যাঁ আমি রান্না বাড়ি করছি, কাজ করছি, তার অহংকার। ঠিক না, এই ধরনের ভাবতে হবে আমার বাড়ির মালিক ঠাকুর, তখন আমিও ঠিক থাকবো, স্ত্রীও ঠিক থাকবো। এই সমস্যাগুলো ওষুধ দিয়ে ভালো হয়, ভালো হবে ঠাকুরকে ভালোবেসে একসাথে বসে সকাল বিকাল প্রার্থনা করলে। বাইবেলে আছে দ্য ফ্যামিলি দ্যাট প্রেজ টুগেদার লিভস টুগেদার। যে পরিবার একসাথে বসে প্রার্থনা করে সেই পরিবার একসাথে থাকার ক্ষমতা অর্জন করে। কারণ ঠাকুর তো সব দিলেন, সব দিয়েছেন। আমরা চক্রপটে দিই, ঋত্বিক দাদা চক্রপট ঠাকুরের পেছনে রাখা, ধুলি ভর্তি হয়েছে অনেক পরিবারে। সবার কথা বলছি, ঠাকুর আগে চক্রপট দেননি, পরে দিয়েছে, 1935 দিয়েছে। এই যে চক্রপট দিদা, চক্রপট সামনে যদি না বসে হবে
এই সিসি বর্দা দুলাল মজুমদারকে বলছিলেন একজন ভক্ত যে আপনার একটা দিনও যায় না যে আপনি চক্রবর্তী দেখেন। আমরা চোখ বন্ধ করে ধ্যান করি, চক্রবর্তী না, এক হাত দূরে বসে চক্রবর্তীর নিয়ম যেটা ঋত্বিক দাদা বলেন, নিয়ম অনুযায়ী ধ্যান করতে হবে, তাকিয়ে থাকতে হবে, চোখের ব্লিঙ্কিং না করে। এবার শ্রী অরবিন্দ দাদা যখন দীক্ষা দিলেন এই কথাটাই বলছেন, চক্রবর্তী ওইভাবে করতে হবে, তখন ভিতরে সব কিছু ঝামেলা বেরিয়ে যায়। তারপরে চোখ বন্ধ করে এখানে কনসেন্ট্রেট করে ধ্যান করতে হবে। চক্রবর্তী তো দেখানোর ঘটনা, এটা সাধনা। ওদিকে এটা ওই আমরা চক্রবর্তী করতে ঠাকুর আসনে রাখি, সকালে বসে স্নান করি না, ঠাকুর আসন কি করে ধরবো, চক্রবর্তী ধরি না, আর সারাদিন আর হয় না। তো চক্রবর্তী আপনি এমন জায়গায় রাখবেন যে সকালে স্নান না করে বসে আপনি ধ্যান করতে পারবেন, বাস্তব জিনিসটা চিন্তা করতে হবে। আসন ধরি না, স্নান করি না, ধ্যানও হয় না। তো চক্রবর্তী এমন জায়গায় রাখবেন, কেউ যদি একটা কোনাতে বসে বা বিছানা বসে ধ্যান করে করো, সে ওয়ালে রাখবে, এক হাত দূরে বসে সিস্টেমেটিকলি করো। সব দিয়েছেন আপনার পড়াতে বন্ধু। আবার আরো একটা কথা আছে, ঠাকুরের কি বলেছেন বুঝি না বুঝি এটা পড়ের ব্যাপার। অনেক অশিক্ষিত যে একটা শব্দ লিখতে পারে না, সেও ঠাকুরের পরম ভক্ত আছে না। ওদের কি করে হয়, ওই আগের কথাটাই যে তাকে ভালোবাসতে না হলে। ঠাকুরকে যদি ভালোবাসি, আচার্যদেবকে যখন দর্শন করি, এই চর্মচোখ দিয়ে যখন দেখি ঠাকুর সেখানে, আমার মনে হয় একটা কথা, ক্যালকাতার একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তিনি প্রথম দেবঘরে আসলেন, এসে শ্রী শ্রী বর্দাকে প্রণাম করলেন। পূজ্যপাদ প্রথম আসলে পূজ্যপাদ দাদাকে চিনতেন না, তখন তো পূজ্যপাদ দাদা ইয়া ব্যাগ নিয়ে আসলো, তখন তো দেবঘরের আলাদা। পূজ্যপাদ দাদা কেউ না, খুব কম মানুষ তো। পূজ্যপাদ দাদাকে বলছেন আচ্ছা এই আমার ব্যাগটা আপনি একটু দেখবেন, আমি শ্রী শ্রী বর্দাকে প্রণাম করে আসি। শ্রী পূজা আচ্ছা রাখুন। তিনি গেলেন, শ্রী শ্রী বর্দাকে প্রণাম করলেন, প্রণাম করে আসলো, শেষ খুব তৃপ্তিবাহ প্রণাম করলাম। এসে পূজ্যপাদ শ্রী দাদাকে বললেন আচ্ছা ওনার ছেলে যে পূজ্যপাদ দাদা, উনি কোথায়, ওনাকে প্রণাম করতে হবে। তো পূজ্যপাদ দাদা বলছেন পরে পড়ুন, পরে পড়ুন, বুঝতে পারেন যা পরে পড়লো। তারপর কি একটা জায়গায় তিনি বললেন এসেছিলাম একজন ঠাকুর দেখতে, মানে শ্রী শ্রী বর্দা, দুইজন দর্শন হয়ে গেছে। কথাটা কি, কথাটা হলো এটাই, ওই যে প্রথম যে ঠাকুর বলছিলেন যে আমার বংশে কে আসবে না আসবে, এটা আমার অনেক দিন ধরে ঠিক করা। এই মহান ব্যক্তিত্ব, এই ব্যক্তিত্ব আমাদের থেকে দূরে নয় কিন্তু, আর যেহেতু তিনি আমাদের থেকে দূরে নয়, তাই ঠাকুর আমাদের প্রতি নিকটে, আমাদের অন্তরে। পূজ্যপাদ শ্রী আচার্যদেব ক্যালকাটা কনফারেন্সে বলছিলেন যে সবার অন্তরে, প্রত্যেকটি মানুষ সবার অন্তরে হৃদয়ে ঠাকুরের একটি আসন করা দরকার। আমার পয়সা আছে, আমি সোনার চেন দিয়ে আমার বাড়িতে ঠাকুর রাখতে পারি, এটা আলাদা ব্যাপার। কিন্তু আচার্যদেব বলছেন প্রত্যেকের হৃদয়ে ঠাকুরের একটি আসন করে রাখা হয়েছে, এই হৃদয়ে। আর হৃদয়ে যদি আসন রাখতে হয় তাহলে কি করে রাখতে হবে সেটা আপনারা জানেন। যোজন থাকতে হবে, যাজন, হ্যাঁ, ইষ্টবিধি ঠিক থাকতে হবে, ষষ্ঠী সদাচার, প্রার্থনা, আচার্য দর্শন আর নাম ধ্যান, এই সমস্ত কিছু থাকতে হবে। যখন যেই কথাগুলি বলেন সেই কথাগুলি মানতে হবে। এইভাবে করে 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 একটা পরিবারের, একটা বংশের, একটা পরিবারের উন্নতি হয়, ঊর্ধ্বগতি গতি হয়। আর সেটাই ঠাকুর বলছে তার জীবন এবং তার জীবনের বৃদ্ধি। আর এইভাবেই মানুষের উন্নতি হয়। আর ঠাকুর সেটা দিয়েছেন আচার্যদের এবং পরম পূজ্যপাদ শ্রী শ্রী অরবিন্দ দাদা, সেই কথাটা আমাদের মধ্যে সেটাকে প্রবেশ করাচ্ছেন, সঞ্চারিত করছেন, যাতে আমরাও ঠাকুরের মানুষ হয়ে উঠতে পারি। তখন আমার জীবনে, আমাদের প্রত্যেকের জীবনে শান্তি স্বস্তি বিরাজ করবে। আজকের এই পুণ্য দিনে আপনাদের সবার মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ। জয় গুরু।